ঘুরে ফিরে আনোয়ার আলী কেস আবার আগের জায়গাতেই ফিরে এলো। আবার প্রথম থেকে কেসের হিয়ারিং শুরু হবে। যা মনে হচ্ছে ক্যাশ ছাড়া এই কেসের সমাধান মুশকিল। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল ও ক্রিকেট সম্বন্ধীয় যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নাও কাম টু দ্য পয়েন্ট। ঘটনা প্রবাহের দিকে তাকালে আনোয়ার আলী পাঞ্জাব এফসি থেকে 4 বছরের লোনে 2023-24 সিজনে মোহনবাগানে যোগ দেয়। তবে 1 বছরের লোন স্পেল মোহনবাগানের সাথে হতে না হতেই আনোয়ার মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে 24 কোটি টাকা লিউক্রেটিভ ডিলে 5 বছরের জন্য ইস্টবেঙ্গলে সাইন করে। আর এই চুক্তিভঙ্গই জাস্ট না আনজাস্ট সেই নিয়েই কেস এগিয়ে চলে। মাঝখানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। হাইকোর্ট, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, অ্যাপিল কমিটি সব জায়গাতেই এই কেস উঠেছে, কিন্তু সমাধান না পাওয়া যায়নি। বর্তমানে এআইএফএফ এর অ্যাপিলস কমিটি পুরো কেসটাকে আবারও রিভিজিট করতে পাঠিয়ে দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। তাই আনোয়ারকে 4 মাসের ব্যান বা পাঞ্জাব আর ইস্টবেঙ্গলকে 12,90,00,000 টাকা জরিমানা, দুয়ের ওপরেই সাময়িক স্থগিতাদেশ থাকছে। ফলে সাময়িক স্বস্তিতে ইস্টবেঙ্গল, পাঞ্জাব আর আনোয়ার বলাই যায়। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আবার প্রথম থেকেই এই কেসের হিয়ারিং শুরু করবে অ্যাকর্ডিং টু এভিডেন্স। তবে এই কেসের রায় যাই হোক না কেন, আনোয়ারের পক্ষে কিংবা বিপক্ষে ততক্ষণ কার্যকরী হবে না যতক্ষণ না দিল্লি হাইকোর্ট রায় দিচ্ছে। কারণ দিল্লি হাইকোর্টে এখনো আনোয়ার আলী সংক্রান্ত একটা মামলা বিচারাধীন। ফলে বলাই চলে এই কেস এখন কিছুটা দিল্লি হাইকোর্ট আর কিছুটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোর্টে। হয়তো আনোয়ার আলীর মেন্টার বা এআইএফএফ বা স্বয়ং আনোয়ার আলী চাইলেই এই অবাঞ্ছিত ঘটনাকে ভালোভাবে এড়িয়ে যেতে পারতেন। কারণ এখানে আনোয়ারের লাইভলিহুড, মোহনবাগান ইস্টবেঙ্গলের ঐতিহ্য, গরিমা সবকিছুই এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে। আমার তো ইভেন মনে হয় এই কেসটা ক্যাশে না উঠে সমাধানই হবে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।